মানে সমান, আর এক প্রকার হয় বয়সের থেকে ছোট, আর এক প্রকার হয় একদম অন্তরঙ্গা কাছে। তা গোবিন্দের কাছের সখা ছিল কে? সুবল। তখন কানাই বলছে, সুবল ভাই আমার, ওরে সুবল আমার কি হয়েছে জানিস? কি হয়েছে? তোকে কেউ কিছু বলেছে? না না, আমায় কেউ কিছু বলেনি। আমার কি হয়েছে জানিস? আমার হৃদয় কোমল কেমন যেন উলট পালট করছে, আমার শরীরটা ভালো লাগছে না। তাই শোন, তোকে আমি আমার এই ধেনুগণের ভার দিয়ে গেলাম, এই ধেনুগণ তুই দেখিস। আর আমি চললুম কোথায়? আমি চললাম সেই যমুনার কালো জলের শীতল বাতাস এই অঙ্গে লাগিয়ে প্রাপিত প্রাণকে যেন জুড়ায় আসে। গোবিন্দ আমার ধেনুবক্ষের ভার দিয়ে চলে গেল যমুনা। এখানে পদকর্তা মহাজন আমার এক পাশে দাঁড়ায় বললেন, গোবিন্দের দুটো উদ্দেশ্যকে বর্ণনা করলেন, মুখ্য আর গৌণ। মুখ্য উদ্দেশ্য কি? সঠিক উদ্দেশ্য, সত্যটা কি? সুবলের সদৃশ্য বদন দর্শন করে যখনই কানাইয়ের রাধারানীর কথা মনেতে পড়েছে, তখন গোবিন্দ আমার রাধারানীকে দেখবার লাগি যমুনায় গেছে, যাতে যমুনায় রাধারানী আমার জল ভরিতে আসে। সেই সময় দুজনের নয়নে নয়নে যেন দেখা হয়, যেন ইশারায় কথাবার্তা চলে। আর গৌণ উদ্দেশ্য বর্ণনা করলেন, যেটা গোবিন্দের মিথ্যে উদ্দেশ্য। গোবিন্দ আমার মিথ্যে উদ্দেশ্যটা কি?